কি নবী আপনি পেয়েছেন কল্পনা করতে পারবেন না আপনি। কি নেতা আপনি পেয়েছেন যে আইয়ামে জাহেলিয়ার যুগে, অন্ধকারের যুগে, পাপের যুগে, পাপের রাশিতে ভরে গিয়েছিল, যেই সমাজে বাবার কোনো অধিকার ছিল না, সন্তানের কাছে মায়ের কোনো অধিকার ছিল না, যেই সমাজে জীবন্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করে মাটির নিচে কবর দেওয়া হতো জীবন্ত অবস্থায়, কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে মানুষ কেনা বেচা হতো, যেই সমাজে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না, যেই সমাজে মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করা হতো না, যেই সমাজে মানুষকে নির্বিঘ্নে ধরে ধরে ইসলাম গ্রহণ করলে তাদেরকে আঘাত করে করে জর্জরিত করা হতো, এমনকি উত্তপ্ত মরুভূমি বালুর উপরে পাথর চাপা দিয়ে কষ্টের পরে কষ্ট দেওয়া হতো, কথা বলেন ঠিক কিনা? জীবন্ত মানুষকে লোহার চিরুনি দিয়ে ছুঁড়ে গায়ের চামড়া চিরে চিরে মাংস ছাড়িয়ে ফেলা হতো, কথা বলেন ঠিক কিনা? সেই যুগে রসুল আলো ফুটিয়েছেন কি দিয়ে, জোরে বলেন তো, আরো জোরে বলে। কোরআন দিয়ে রসুল সে আলো ফুটিয়েছেন। আমার রসুল পরে বলেছেন খয়রুল কুরুনি করনি, আমার যুগ সেরা যুগ। এমন একটা যুগ রসুল তৈরি করেছেন, সেই যুগে গভীর রাতে যদি একটা রমণী হেঁটে যেত, কোনো যুবকের সাহস হতো না তার দিকে চোখ তুলে তাকাতে, কথা বলেন ঠিক কিনা? আমার নেতা রসুল ছিলেন এমন নেতা যিনি ছিলেন, এমন একটা রাজ্য তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন, যে রাজ্যে কেউ না খেয়ে থাকতো না, কেউ ধনী গরিব কোনো বৈষম্য ছিল না। ধনীরা যে অধিকার, গরিবেরও সেই অধিকার, রাষ্ট্রপ্রধানের যে অধিকার, একজন প্রজারও সেই অধিকার ছিল, কথা বলেন ঠিক কিনা? সেই নবী আমরা পেয়েছি, সেই নবী আমাদের জন্য রহমত ছিলেন, সেই নেতা আমাদের জন্য রহমত ছিলেন। আর আজকে আমাদের নেতা আমাদের জন্য গজব, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের নেতা আমাদের গজব। আজকে যাদেরকে আমরা নেতা মানি তারা বলে রাষ্ট্রে ইসলাম ধর্ম থাকতে দেয়া চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি তো, ওহে টাকলা ইসলাম আছে, রাষ্ট্রে ইসলাম থাকবে, তোমার মতন টাকলা একেবারে ময়দান থেকে লাত্তি খেয়ে জুতার মালা পরে ঘরের কোণে ঢুকবে, কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলার তৌহিদি জনতা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বিনিময়ে কল্লা দেব কিন্তু আল্লাহ ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশে মুসলমানদের সামনে এ থুমকো কথা বলা যাবে না, সংবিধানে ইসলাম থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না, এ কথা বলে বাংলার জমিনে পার পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিনে রসুল প্রেমিক সৈনিকেরা আছে না নাই? আরো যারা আছে না নাই? আমার ভাইরা, রসুলের সৈনিকরা রয়েছে যারা জীবন দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। আজকের নেতারা গজব কিভাবে জেনে নেন? যুবক ভাইরা যারা আছেন, উঠতি বয়স আপনাদের, তারুণ্যের একটা জোশ আপনাদের ভিতরে আছে, তারুণ্যের একটা জোশ আপনাদের ভিতরে। আপনারা ইচ্ছা করলে বাপ দাদাদের মুখে শুনেছি যুবক বয়সে দিনকে রাত করা যায়, রাতকে দিন করা যায়, কথা বলেন ঠিক কিনা? যদিও কথাটা সত্য না, কিন্তু মর্ম অর্থ হলো যুবকরা যদি মনে করে একটা সুন্দর করে আয়োজন করবে, এটা পারে কি পারে না? আজকের মাহফিল তার বাস্তব প্রমাণ, কথা বলেন ঠিক কিনা? আজকে যে যুবকগুলো কোরআনের মাহফিল সাজিয়েছে, জান্নাতের বাগান সাজিয়েছে, এই যুবকেরা চাইলে গানের প্যান্ডেল করতে পারতেন কি পারতেন না? পারতেন না? মমতাজরা আনতে পারতেন কিনা? এনেছে তারা, কোরআনকে সাজিয়েছে। আহারে কপাল মুসলমানের কত পুরা পড়েছে। আজকে যেই পবিত্র ভূমি, যেই ভূমিতে আমার রসুল ঘুমিয়েছে, সেই ভূমিতে মমতাজের মতো একটা নর্তকীদের নিয়ে যে নাচায় গান করানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কিয়ামতের আর বেশি দেরি বাকি নাই, সাবধান হয়ে যান। আমি আজকের এই যুবকদের ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছে। প্রিয় মাহাদির নেতৃত্বে যারা যে যুবকগুলো আজকে ছুটে আসে এই কোরআনের বাগান সাজিয়েছে, তাদের জন্য আমি প্রাণ থেকে দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটাকে যেন, প্রত্যেকটা যুবককে যেন ওমরের মতো কবুল করে না, একজনে বলে না আমি। আমার ভাইরা,
আজকের নেতাদের কথা বলছিলাম আমার ভাইয়েরা, যুবক ভাইদের জন্য বলছি, কোন নেতা আপনার কোন পথে ডাকে একটু যাচাই করে যান। কারণ কবরে আপনি যখন যাবেন ওই নেতার আদর্শেই আপনাকে রাখা হবে। কথা বলেন ঠিক কি না? কবরে যখন আমরা একটা মরা লাশকে রাখি, ইমাম সাহেব উচ্চ আওয়াজ দিয়ে একটা বাক্য আমাদেরকে পড়তে বলে, চিল্লায় বলেন তো সেই বাক্যটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহর নামে রসুলের দলে রাখলাম। কার দলে? আরো জোরে বলেন। এই পৃথিবীতে তুমি তাগুত শক্তির দল করেছো। যে নেতা সন্ধ্যা হলে তোমাকে মদ ধরিয়ে দিয়েছে, যে নেতা রাত হলে তোমার হাতে অস্ত্র তুলে বলেছে অমুককে হত্যা করো, তুমি হত্যা করেছো। যে নেতা তোমাকে নারী দিয়েছে, রাত্রে তুমি নারী ভোগ করেছো, সেই নেতার আদর্শে থাকবা। আর তোমার মরার সময় কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে রাখবে। ফেরেশতারা বলবে আসো, তোমাকে হামান দস্তি দিয়ে সাইজ করা হবে। কথা বলে ঠিক কি না? তাহলে যে নেতা তোমাকে ডাকবে নামাজের দিকে, যে নেতা তোমাকে ডাকবে কোরআনের দিকে, যে নেতা তোমাকে ডাকবে ইসলামের দিকে, যে নেতা তোমাকে ডাকবে রসুলের দিকে, মনে করবেন সেই নেতার পথ সঠিক পথ, সেই নেতার পথ হলো জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আর যেই নেতা তোমাকে ডাকবে গানের দিকে, যেই নেতা তোমাকে মদের দিকে ডাকবে, জুয়ার দিকে ডাকবে, সুদের দিকে রাখবে, মনে রাখবে সেই নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে আমাদের নেতা রহমত, আমাদের জন্য বরকত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের সমাজে যারা আমাদের হাতে মদ তুলে দেয়, আমরা তাদের আদর্শ গ্রহণ করব না। আমাদের হাতে যারা কোরআন তুলে দেবে, বলবে হে যুবক, হে আব্দুর রহমান, হে আব্দুল সালাম, হে আব্দুল কুদ্দুস চলে এসো, হে আব্দুল কুদ্দুস চলে এসো, কোরআন শেখো, কোরআন শেখো, কোরআন পড়ো, কোরআনের আইনে জীবন গড়ো, রসুলের আদর্শ মানো, রসুল প্রেমিক সৈনিক হও, জান্নাতে চলে যাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা সে পথে যাব না কুপথে যাব? সে পথেই আমরা যাব, কোনো কুফতে আমরা যাব না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমনিতেই পৃথিবীতে পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন দিয়ে রসুলকে পাঠিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দিনটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি এমন একটা সত্য দিন দিয়েছি, সত্য দিন দিয়ে রসুল পাঠিয়েছি। রসুল যেন তোমাদের কাছে গিয়ে এমন একটা কাজ করতে পারে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল দিনের চাইতে সেই দিনকে বিজয় দিতে পারে। সেই দিনের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিনকে বিজয় করতে পারে, ইসলামের বিজয় আনতে পারে। রসুল কিন্তু চেষ্টা করবে, রসুল মায়ের খাবে, দন্দন মুবারক শহীদ করবে, কিন্তু রসুল কিন্তু এই দিন বিজয় করবেই করবে। কারণ এই আদেশ কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ এই আদেশ দিয়েছেন। এই জন্য দেখেছেন, আপনারা অনেকেই জানেন, আল্লাহ রসুল তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন, শিয়াবি আবি তালিবের জেলখানায় এক নয় দুই নয় অসংখ্য রাত দিন রসুল কাটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দিনের বিজয় আনতে গেলে আমি প্রিয় কুমিল্লাবাসীর কাছে শপথ নিতে চাই, ও মুরাদনগরের মুসলমানরা বলেন, এই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামের খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি রসুলের মতো মায়ের খাওয়া লাগে, দাঁত হারানো লাগে, হাত হারানো লাগে, চক্ষু হারানো লাগে, এমনকি পা হারানো লাগে, যদি রসুলের দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়, শহীদ হতে হয়, গালাগালি শুনে লাগে, জালিমের জেলখানায় যেতে হয়, তারপরেও কারা কারা আল্লাহর দিনের প্রতি অটুট থাকবেন? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন।
তাহলে জীবন দেব, শহীদ হব, আল্লাহর পথ ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, এমন একটা দিন রাসূল দিয়েছেন, সেই দিনটা আমরা পেয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম কাদের কাছে? ইসলাম কাদের কাছে? আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। সেই দিন আমরা পেয়েছি, যিনি আমাদের জন্য এত সুন্দর দিন আনলেন, জান্নাতের পথ নিয়ে আসলেন, যে রাসূল আমাদের জন্য একজন সুসংবাদকারী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের জন্য সুসংবাদকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের জন্য সুসংবাদ দাতা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আমি তোমাকে সাক্ষ্য দানকারী, আমি তোমাকে সুসংবাদ দানকারী ও সতর্ককারী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূল সুসংবাদ দানকারী। রাসূল কেমন সুসংবাদ দানকারী? রাসূল আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। হে ঈমানদারেরা, মুমিনেরা, যদি তোমরা ঈমান আনার পরে আমলে সলে করতে পারো, ভালো ভালো কাজ করতে পারো, রাসূলের ভালোবাসায় ভালো কাজের আঞ্জাম দিতে পারো, তাহলে তোমাদের আমল যদি আল্লাহর পথে হয়, রাসূলের পথে হয়, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, তোমাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে রেখেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন এবং আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনার পরে ভালো কাজ করবে, আমলে ছলে করবে, পৃথিবীতে ওই মানুষের মতো শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যারা কুরআন মানবে, ঈমান আনার পরে আমলে ছলে করবে, তারাই সবচেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। আর যারা কুরআন মানবে না, ওই মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। বরং এই পৃথিবীতে যত নিকৃষ্টতম জীব আছে, চতুষ্পদ জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ঈমান আনবো, আমলে সলেহ করব, নেক কাজ করব, এরপরে আমরা এই পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি হব। কিন্তু আমরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো হব না, কুরআনকে অমান্য করব না, ইসলাম ছেড়ে দেব না, ঈমান ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, এই নবী আমাদের জন্য সুসংবাদদাতা, যিনি রহমত নিয়ে এসেছেন, যিনি সত্য দিন নিয়ে এসেছেন, যিনি সুসংবাদ জান্নাতের নিয়ে এসেছেন, সেই নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মানা যাবে না। আসুন, আল্লাহ তাআলা সূরা আহজাবের এই 21 নম্বর আয়াতে আমাদের জন্য বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলকে উত্তম আদর্শ দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কি আদর্শ? কাদের জন্য? কোন শ্রেণীর মানুষ? আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি আশা রাখে এবং বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমাদের সমাজে জিকির নাই। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আমার ভাইরা, তাহলে রসুল আদর্শ তাদের হবে আল্লাহর প্রতি বিশ্বাস করবে যারা, আখেরাতে পাওয়ার আশা রাখে, আখেরাতে যারা পাওয়ার আশা রাখে এবং আল্লাহর জিকির যারা করে। তাহলে আচ্ছা, আমরা কি সবাই নামাজ পড়ি? জোরে বলেন। আল্লাহকে বিশ্বাস করি, আশা রাখি আখেরাতে আল্লাহর কাছ থেকে জান্নাত নামক নিয়ামত হাসিল করব, আশা রাখি কিনা? এবং আল্লাহর জিকির করি কিনা? করি না? শুন, এই তিন শ্রেণীর কাজ করবে যারা, রসুল আদর্শ হবে তাদের জন্য রসুল উত্তম আদর্শ। কিন্তু যারা নামাজ পড়ে না, দাঁড়িয়ে প্রস্রাব করে, যারা ইসলাম বোঝে না, বিড়ি খায়, মাগরিবের নামাজ পড়ে মসজিদে বের না হতে বিড়ি খাওয়া শুরু করে, কথা বল ঠিক কিনা? এমন মাল আছে না নাই? আছে না? আজকে আমাদের কুমিল্লার, আপনাদের কুমিল্লার একটা জমিদার বাড়ি আছে। আজকের মাহফিলের প্রিয় সাইদুল ইসলাম মাসুদ ভাই বলছেন, ভাই আমাদের কুমিল্লার একটু ঐতিহ্য জায়গা, অনেক দূর থেকে এসেছে, না দেখালে তো হয় না। আরে ভাই, গিয়েছি একটু দেখতে, উপরে 3 তলায় উঠলাম, দেখলাম 2 জন ফেরেশতা একেবারে মারতেছে। আমাদের এলাকায় বলে, খায় একটু গাছের পাতা, তাতে কি এত কথা? কোরআনেই তো আছে গয়েন জবর গা, খা জবর, এই গয়েন জবর গা, জাল জবর দা কি হয়, আর খ জবর একটু গাঁজা খায়, তাতে কি এত কথা? আমার ভাইয়েরা দেখবেন, মাঝে মাঝে এই শ্রেণীর মানুষ কুমিল্লায় নাই? আছে কুমিল্লায়? আছে। এই শ্রেণীর মানুষদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? জোরে বলেন। কোন নেশাকারী আল্লাহ জান্নাতে যাবে না, কোন নেশাকারী আল্লাহ জান্নাতে যাবে না। এমনকি দেখবেন কিছু মুসল্লি আছে যারা তামাক পুড়ায় খায় না, কিন্তু পানের সাথে কাঁচা খায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই শ্রেণীর মানুষগুলাও নেশাকারীর কাতার থেকে ছাড় পাবে না, তারাও ছাড় পাবে না। তাহলে আমার ভাইরা, তাহলে আমাদেরকে নামাজ যারা পড়ে, আখেরাতের যারা আশা রাখে আল্লাহর কাছে কিছু পাবে, এবং আল্লাহর যারা জিকির করে, রসুল তাদের জন্য আদর্শ। আসুন, রসুলের আদর্শ মানতে হলে 1 নম্বরে রসুল স্বামী হিসাবে কেমন ছিল জানার দরকার আছে না নাই? জোরে বলে। আজকে আমরা একটু জানবো স্বামী হিসাবে রসুল কেমন ছিল। তাহলে অনেক স্বামী এখানে আছেন, স্ত্রীদেরকে সকাল সন্ধ্যা ধরে উত্তম মাধ্যম দেন, আছেন না নাই? আছেন সবাই? আসেন। অনেক স্বামী আছেন, স্ত্রীদেরকে সময় দিতে চান না, কিন্তু এটা রসুলের সুন্নাহ না। আল্লাহ রসুল 1 নম্বর যে কথাটা আমরা বলবো, রসুলের আদর্শ, রসুল স্বামী হিসাবে এই পৃথিবীতে সবচাইতে সেরা স্বামী ছিলেন, সেরা স্বামী ছিলেন। রসুলের মতন আদর্শবান স্বামী দ্বিতীয়ত এই পৃথিবীতে কোনো পুরুষ আসে নাই, আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমার রসুল সেরা স্বামী ছিলেন। সেই রসুল স্ত্রীদের সাথে নির্জনের সময় কাটাতেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীদেরকে নির্জনের সময় দেওয়া যাবে? আল্লাহ রসুলের অন্যতম সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ফজরের সালাতের পরে আমরা যখন আল্লাহ রসুলের সামনে জটলা হয়ে বসে থাকতাম, আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে কথা বলতেন। আমরা যখন আল্লাহ রসুল থেকে দূরে চলে যেতাম, আল্লাহ রসুল ফজরের সালাতের পরে মসজিদ থেকে বের হয়ে যেতেন এবং প্রত্যেকটা স্ত্রীর ঘরে যেতেন, প্রত্যেকটা স্ত্রীকে সালাম জানাতেন এবং প্রত্যেকটা স্ত্রীদেরকে দোয়া করতেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্ত্রীর জন্য সালাম জানাতেন এবং দোয়া করতেন। আর আমরা স্ত্রীদের জন্য দোয়া করি না, মাইর দেই? কথা বলেন, দোয়া না মাই? আমরা দোয়া করি না, আমরা মাইর দেই। আমরা রসুলের আদর্শ নিতে পারি না। আমার ভাইয়েরা, স্ত্রীদেরকে নির্জনের সময় দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রীর ঘরে যেতেন, সালাম জানাতেন, দোয়া করতেন, নির্জনের সময় কাটাতেন এবং প্রত্যেকটা স্ত্রীর জন্য দোয়া করতেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ রসুল চুমা দিয়ে ঘর থেকে বের হয়ে যেতেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উত্তম স্বামীর আদর্শ, রসুলের সুন্নাহ মানা যাবে? চিল্লায় বলেন। এরপরে আসেন, স্বামী হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের বাড়ির কাজে সাহায্য করতেন। কি করতেন? বাড়ির কাজে সাহায্য। আজকে দেখবেন কিছু কিছু স্বামী আছে আমার ভাইয়েরা, রসুলের সুন্নাহ পালন করার জন্য
স্ত্রীদেরকে একটু সহযোগিতা করতে চাই, একটু স্ত্রীর কাজে সহযোগিতা করে, একটু আপনার ওই যে কাজগুলো এগিয়ে দেয়, রান্নার পাত্রগুলো এগিয়ে দেয়, একটু তরকারিগুলো আর কি কেটে দেয়, এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে দেয়, ঘরটা মুছিয়ে দেয়। দেখবেন আমার দেশের কিছু মুরব্বী মা আছে, বাবা আছে, যারা বলে আমার ছেলেকে মনে হয় আমার বৌমা ভেড়ার দড়ি পুড়ায় খেয়েছে, খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, তুমি ইসলাম বুঝলে না। ও মা, ও শাশুড়ি, ও শ্বশুর, তুমি ইসলাম বোঝো নাই। আল্লাহ রসুল নিজে হাতে করে রুটি বানায় আয়েশার গালে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার রসুল এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সুন্দর মানুষ, আদর্শ মানুষ। এই রসুল যদি রুটি বানায়া স্ত্রীর খাওয়ায় দিতে পারে, তাহলে তুমি স্বামী তো কনেকার কোনো সলিবুদ্ধি, তুমি স্ত্রীর কাছে সহযোগী করবে, ঘর ঝাড়ু দিবে, ঘর মুছবে, তরকারি কুটবে, রান্না করে দিবে, স্ত্রীকে খাওয়ানোর জন্য ডাকবে। এটা ইসলাম শিক্ষা দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর তুমি এমন নিকৃষ্ট হয়েছ, তুমি এমন মাজলুম হয়েছ, স্ত্রীর তরকারিতে লবণ দিতে কম হয়েছে, তুমি মার শুরু করেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল কোনো একদিন বাইরে থেকে ঘরে এসেছে, আম্মাজান আয়েশাকে দেখছেন, আয়েশা ঘুমিয়ে পড়েছে, রুটি বেলতে বেলতে আয়েশা ঘুমিয়ে গেছে, ছাগলে খামির খাচ্ছে, মুরগিতে খাচ্ছে, সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহ রসুল এসে দেখলেন, কিছুই বললেন না। আল্লাহ রসুল আসলেন, নতুন আটা নিলেন, খামির করলেন, রুটি তৈরি করলেন, রুটি হয়েছে, সেই রুটি আয়েশার গালে দিলেন। আয়েশার ঘুম ভেঙে গেল, আয়েশা লজ্জায় চোখ মুখ ঢেকছেন, আর আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাঁটছেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। তাহলে আপনি হলে কি করতেন যদি দেখতেন ভাতের হাঁড়িতে কুকুরে মুখ দিয়েছে? আরে বেটা, আজকে স্ত্রীকে ঘর ছাড়া করতে হবে, বাড়ি ছাড়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্ত্রীর প্রতি জুলুম করবেন না। আল্লাহ রসুল স্ত্রীকে ভালোবাসতেন, আল্লাহ রসুল স্ত্রীকে সময় কাটাতেন, ঘুরতে যেতেন, আল্লাহ রসুল স্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন সময় কাটাতে এগুলো করবেন। এবং আল্লাহ রসুল এর আদর্শ অনেক ছিল। পিতা হিসেবে রসুল কেমন ছিলেন? ইচ্ছা ছিল, সময় কম হয়ে গেছে আলোচনার, যেহেতু অসুস্থতাও আছে, আমার ভাইরা দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি কখনো কোনো সুযোগ দেন কথা বলা যাবে। ইচ্ছা ছিল নাতি হিসাবে, নানা হিসাবে রসুল কেমন ছিলেন, শাসক হিসেবে কেমন ছিলেন, রসুল ইহুদিদের সাথে কেমন আচরণ করতেন, রসুল মুশরিকদের সাথে কেমন আচরণ করতেন, রসুল বেদুইনদের সাথে কেমন আচরণ করতেন, রসুল প্রতিবন্ধীদের সাথে কেমন আচরণ করতেন, আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে এখানে ইতি টানতে হচ্ছে। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ইসলামের পথে অটুট রাখুক, নবী এবং নবীর প্রতি অটুট